হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস কিচেন। আজকে আমি রান্না করব হাঁসের মাংস ভুনা। পুরো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন। সিম্পলভাবে কীভাবে আমি রান্না করি ঘরোয়াভাবে দেখুন। প্রথমে আমি হাঁসের মাংস নিয়ে নেব, আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরার বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, এলাচি দিয়ে দেবো, 4-5টা রসুন দিয়ে দেবো, আস্ত রসুন। এই তো আমি গরম মশলা বাটা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। তারপর ভালো করে মাখিয়ে নেব মশলা আর মাংসগুলি। আপনারা অবশ্যই 4-5টা রসুন অবশ্যই আস্ত রসুন দেবেন। বাটা রসুনের পরও আস্ত রসুনটা দিলে হাঁসের যে ব্যাড স্মেল আছে ওইটা থাকবে না। আর রান্না করলে বোঝাই যাবে না এটা কি হাঁসের মাংস নাকি অন্য কিছু, নাকি গরুর মাংস, এরকম রান্না হবে আপনি বুঝতেই পারবেন না, কোনো ব্যাড স্মেল থাকবে না। এবারে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার একটু মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করে রাখলে স্বাদটা খুব ভালো হয়। তারপর আমি একটি চুলায় কড়াই বসিয়ে দেব। এই তো আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশি করে, তেজপাতা এলাচি দিয়ে দেব, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি খুবই ভালো করে ভেজে নেব। আমি যে এইভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার পেঁয়াজগুলি ভাজা হচ্ছে, আমি একদম ব্রাউন কালার করে পেঁয়াজগুলি ভেজে নেব। এই তো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসগুলি দিয়ে দেব। আমি ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম, এখন সবগুলি মাংস দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব ভালো আসে, রান্নার স্মেলটাও খুব ভালো আসে। আর আপনারা অবশ্যই ভালো করে মাখিয়ে রেখে দেবেন, তাহলে কোনো ব্যাড স্মেল আসবে না। হাঁসটা খেতে খুবই ভালো লাগে, হাঁসের মাংস খুব ভালো লাগে। এখন আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। দেখুন নাড়াচাড়া, এইভাবে আপনারা নাড়াচাড়া করে দেবেন। সুস্বাদু হাঁসের মাংস খেতে চাইলে আমার রেসিপি ফলো করবেন। এই তো আমি এখন ঢেকে দেব, ঢেকে আমি রান্না করব 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেবেন। চুলাটা একদমই মিডিয়ামের মধ্যে রাখবেন, তাহলে কষাতে খুব ভালো হবে, নিচে দিয়ে লেগে যাবে না। আর খুব ভালো করে কষালে খেতেও খুব ভালো লাগে। সবজি মাংস যে কোনো তরকারি হোক, খুব ভালো করে কষালে ভালো লাগে। এই তো আমার কষানো হয়ে যাচ্ছে, আমি এখন আবার ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। এই তো দেখুন আমি ঢেকে রান্না করে নিচ্ছি। আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দেব, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে খুব ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক এমনই মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। একদম হাঁসের মাংস নাকি গরুর মাংস একদম বোঝাই যায় না, কোনো ব্যাড স্মেল নাই, খুবই সুস্বাদু হয়েছে খেতে। এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কীরকম কেমন হলো। এই তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন তারপরে ফুটতেছে তরকারিটা, কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আমার রেসিপি ফলো করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং। বাই। আসসালামু আলাইকুম।